প্রিয় দর্শক, দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ফ্রন্টাল অভিনন্দন। আমি কিছুদিন আগে যখন গত 1 বছর আগে যখন ইউনূস সরকার ক্ষমতায় আসেন, যে কোনোভাবে আসেন বা ইউনূস সরকারকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে বসানো হয়, আসলে এরকম কোনো পোস্ট আমাদের কনস্টিটিউশন সাপোর্ট করে না এবং সেখানেও নেই। তো যাক, কিছু রাজনৈতিক দল ওনাকে এনে এখানে বসাইছেন। তখন আমি একটা পোস্ট করেছিলাম আমার ফেসবুকে, এবং ওখানে কিছু বক্তব্য রেখেছিলাম যা হুবহু বাজ মিলে যাচ্ছেন। তো তখন আমার অনেক ভাইয়েরা আমাকে বকাঝকা, হুমকি দামকি এবং ফেসবুক পোস্টে আমার এখানে কমেন্ট করে অনেক কিছু বলছেন। আজ আমি নির্দ্বিধায় দেখতেছি তাদের ফেসটা যখন ফেসবুকে দেখি, যেহেতু আমি প্রবাসে, সরাসরি তার দেখা হয় না। তাদের ফেসটা যখন ফেসবুকে দেখি তখন ইউনূসের প্রতি, এই সুদী ইউনূসের প্রতি এতটা ঘৃণা জন্মানো, এবং তাদের কিছু স্ট্যাটাস এখন অলরেডি প্রকাশিত হচ্ছে। যারা আমার সাথে তর্কে বিতর্কে তখন জড়িয়েছিলেন, আমি অবশ্য চেষ্টা করি যে তাদের সাথে তর্কে জড়াতে, কারণ আমি তখন চুপ ছিলাম এই জন্যই যে আজকের দিনটাতে জন্যই, এবং তাদের মুখ দিয়েই আজকে আমি যে কথাগুলি বলেছি এখন তারা এই কথাটাই বলার চেষ্টা করতেছেন এবং বলতেছেন। ঠিক আছে, এবং আপনাদের যে ভাষাটা এখন 1 বছর পরে বলতেছেন বা 1 বছর শেষ হওয়ার আগে পরেই বলে ফেলতেছেন অলরেডি, কিন্তু আমি তখনই বলেছিলাম। আপনারা আমার কথাকে কেউ গুরুত্ব দেন নাই, বা তখন আপনাদের ওই আপনাদের কর্মকাণ্ডটা আপনাদের কাছে ভালোই লেগেছিল। আরে ভাই, 15 বছর তো আমি তো যেই গভর্নমেন্টকে আপনারা উৎখাত করার চেষ্টা করেছেন, বা তাদেরকে এখন আইনগতভাবে তাদেরকে এখন নিষ্ক্রিয় করে রেখেছেন। আসলে তাদের 15 বছর শাসন আমলও দেখেছি, আর গত 1 বছরে দেখেছি। গত 1 বছরের শাসন আমলটা, এই অবৈধ শাসন আমলটা যে কতটুকু লেভেলে চলে গেছে, কতটা নিকৃষ্ট লেভেলের শাসন পর্যায়ে চলে গেছে দেশের অর্থনীতি, সামাজিক সকল খাতে, ব্যবসায়িক খাতে। আমি এখন লক্ষ্য করতেছি বাংলাদেশের ব্যবসায়ীরা অনেক কষ্টে আছে। এটা এখন কেউ মুখ ফুটে বলতে পারতেছে না। হয়তো পলিটিক্যালভাবে তাদের একটু ভাল লাগে যে আমার পছন্দের সরকার হয়তো সামনে ক্ষমতায় আসবেন, এরকম কিছু তারা আশা প্রকাশ করতেছেন। তো এই দিক দিয়ে তারা একটু ভালো আছেন, কিন্তু অর্থনৈতিকভাবে তাদের অবস্থা বেশি একটা ভালো নেই। যাক, আমার কথায় আপনারা 1 বছর পরে আমার কথার ফল ফেলেন, সেটা আমি দেখতেছি। এবং অনেকে যে এখন স্ট্যাটাস করছেন, সেই স্ট্যাটাসের উত্তর তো আমি 1 বছর আগেই দিয়ে দিয়েছি। তো আসলে এখানে আর এই বিষয় নিয়ে কথা বাড়াবো না। এখন দেখার বিষয় হচ্ছেন যে শুধু ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করে অবৈধভাবে যা করতেছেন তা আসলে কতটুকু বাংলাদেশের মানুষের জন্য জনকল্যাণমুখী হয়। আসলে যদি সেটা অবৈধ হয় সমস্যা নেই, যদি তা জনকল্যাণমুখী হয় এবং জনগণের উপকার হয়, কারণ প্রত্যেকেরই রাজনীতি এবং দেশপ্রেম থাকা দরকার। রাজনীতি হওয়া দরকার দেশের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে, তা জনগণের প্রতি, জনমানুষের জন্য কথা বলার জন্য, গণমানুষের জন্য কথা বলার জন্য প্রত্যেকের রাজনীতি হওয়া দরকার। সে যেই দলই করুক, দল করতে কোনো সমস্যা নেই, কিন্তু রাজনীতিতে তাদের অবশ্যই জনগণের আশার প্রতিফলন হতে হবে এবং জনগণের জনকল্যাণে কাজ করতে হবে। সে আশাবাদ ব্যক্ত রেখেই আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে যে কোনো সময়। আসসালামু আলাইকুম।